আজকে তো দুপুরবেলা রান্নাবান্না শুরু করেছি। তো প্রথমে দেখো আমি না সহজ রান্নাগুলো করে নিলাম। আর আমরা যখন পড়াশোনা করতাম পরীক্ষার হলে প্রশ্নপত্রের মধ্যে যেগুলো আগে সোজা সোজা প্রশ্ন ছিল সেগুলো করতাম, পরে কঠিনগুলো নিয়ে বসতাম। তো আমিও ঠিক এইবার আজকে রান্নাটা তাই করেছি। আমার সহজ রান্নাগুলো আমি করে নিয়েছি। ডাল তাড়াতাড়ি করে হয়ে গেছে, আলু কুমড়ো ভাজা, আলু কুমড়ো আর উচ্ছে ভাজা তাড়াতাড়ি করে হয়ে গেছে। আর এই উচ্ছে কুমড়ো ভাজাটা না আমি আজকে একসাথেই বসিয়ে দিলাম। অনেক আগে না আমার মা এই একসাথেই করতো, তো আমিও আজকে ওরকমভাবে একটুখানি করলাম। অনেক সময় আমি এমনিতে আলাদা আলাদা করে করি। তো যাই হোক, সহজ রান্না দুটো তো করে ফেললাম চটপট। তারপরে দেখো এই যে নিয়ে বসেছি এখন এঁচোড় চিংড়ি। এখানে প্রথমে চিংড়ি মাছটা তো ভেজে চিংড়ি মাছ লাস্টে ভেজেছি, এঁচোড় আর আলুটা ভেজে নিয়েছি। তারপরে এঁচোড়, এই দেখো এঁচোড়ের গল্প আমি বলি। এই এঁচোড় চিংড়ি খেতে তো দারুণ হয়েছিল। আমি খাওয়ার পরে এই ভিডিওটা করছি, দুর্দান্ত হয়েছিল খেতে। কিন্তু এই এঁচোড় চিংড়ি খাওয়ার পেছনে যে গল্পটা আছে সেটা হচ্ছে এই এঁচোড় কাটতে গিয়ে আমার তো একদম নাজেহাল অবস্থা। একটা এনেছিলাম বাজার থেকে, গোটা এঁচোড়ই এনেছিলাম। তো সেটাকে কী করেছি, কাটতে গিয়ে এমন অবস্থা হয়েছে আমার। আর এই সব কাটাকাটিগুলো, এঁচোড় মোচা, এগুলো তো অনেকটাই সময়ের ব্যাপার, সময় নিয়ে কাটতে হয়। তো আমিও কাটলাম, কিন্তু বিশ্বাস করো এমন আমি নাকানি চুবানি খেয়ে গেছি। এঁচোড়ের আঠা এমনভাবে সব জায়গায় লেগে গেছে। আমি সরষের তেল ইউজ করেছি, কিন্তু তারপরে এদিক ওদিক দিয়ে এরকম হয়ে গেছে। তো প্রচণ্ড খাটুনি হয়েছে আমার এই এঁচোড় চিংড়ির এঁচোড়টা কাটতে গিয়ে। তারপরে তো যাই হোক, কাটাকুটি তো হয়ে গেছে। তারপরে এখানে রান্নাবান্নাও শুরু করেছি। রান্নাটাও বেশ সময় সাপেক্ষ ছিল, কারণ এগুলো একটুখানি রসিয়ে কষিয়ে না করলে, টেস্টি করে না করলে তো ভালো লাগবে না। তো এটা এই রসিয়ে কষিয়ে করতে করতেই অনেকটা আমার সময়ের ব্যাপার লেগেছে। তো যাই হোক, রান্না করতে আমার বেশি অসুবিধা হয়নি, কিন্তু অসুবিধা হয়েছে এঁচোড়টা কাটা নিয়ে। বললাম না আমি নাকানি চোবানি খেয়ে গেছি এঁচোড় কাটতে গিয়ে। এখন দেখবে এঁচোড়, কচুর শাক এগুলো সব কেটে দেয়। তো আমি ভাবলাম কি যে গোটা এঁচোড়টাই নিয়ে যাই, আবার কি কাটবে, আমি নিজেই কেটে নেব। তো যার জন্য আমি নিজেই বাড়িতে নিয়ে এসেছি। এসে নিজে কাটতে কাটতে আমার তো নাকানি চুবানি খেয়ে গেছি। তো যাই হোক, এঁচোড় আর খাওয়া যাবে না, কারণ অনেকটা খাটুনি হয়ে গেছে এঁচোড় করতে গিয়ে। আর এঁচোড় মোচা এগুলো খেতে গেলে অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার, ছুলতে হয়, কাটতে হয়, অনেকটাই ঝামেলার ব্যাপার থাকে। তো যাই হোক, সব কিছুই মোটামুটি খেতে হয়। তো আমিও খেয়ে নিয়েছি। এরপরে আর খাওয়া যাবে না, কারণ এরপরে আস্তে আস্তে এঁচোড়টা কাঁঠালে পরিণত হবে। তো যাই হোক, সব কিছু শেষে যে বলে সব শেষ ভালো যার সব ভালো তার, আমারও ঠিক তাই হয়েছে। অনেকটা খাটুনি হয়েছে ঠিকই এঁচোড় কাটতে গিয়ে, কিন্তু খেতে হয়েছে দুর্দান্ত।